মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পঞ্চান্ন প্রামাণিকের চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমি ঘুরে আসি। স্নান সব রেডি, বাচ্চারা তো আজকে বাড়িতেই আছে, গানের মিস আসবে, সব কিছু করতে হবে। অনেকটাই ঝামেলার মধ্যে আজ গানের মিস আসবে, তবে মেঘের যে অবস্থা হয়তো গানের মিস আসতে পারবে কিনা সেটাই হচ্ছে কথা। তো দেখা যাক কি হয়। তো সঙ্গে থাকো বন্ধুরা। তোমাদের দাদা ভাই একটু দেখা করে নিল, তার জন্য যে আমার দায়িত্ব শেষ, কিন্তু না, দায়িত্বটা আমাকে দিয়ে গেল সে। পুরোটাই ম্যানেজ করতে হবে আমাকে। সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, সেই মুন্নির বাচ্চা ও মেউ মেউ করে ঢুকেছে। কি রে, কি হয়েছে? সবাই দেখবে তোকে। মুন্নির বাচ্চা দেখো, দেখো কেমন দেখছে। মুন্নি, ওর মা এখন নেই, চলে গেছে। ও মা মা করে কাঁদছিল, তো আমি ওকে নিয়ে এসেছি কাছে। দেখো বন্ধুরা, মুখটা দেখো। ভীষণ দুষ্টু, এটা ভীষণ দুষ্টু। শুধু আমি ঘুমোবো না, আমার খাটে চলে আসবে, আমার পায়ের কালকে আমি ঘুমিয়েছি, আমার কাছে এসে মা মা করছে। এত ছোট বাচ্চা। আচ্ছা ঠিক আছে, না মা চলে আসবে, এক্ষুনি মা চলে আসবে। না আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে সেখানে দিয়ে আসি, তুমি সেখানে থাকো। এখানে থাকলে বিরক্ত করবে। না, বিরক্ত করবে না। আবার পায়ে পায়ে ঘুরছে। না, এখানেই থাকো। আরে ও আবার পায়ে পায়ে ঘুরছে না, চিপা হয়ে যাবে। ওর মা এসে কাঁদবে আবার। ওর মার কাছে রাখি, ওর সেখানটার কাছে থাকলে ওর মা দেখবে। এত কুচি বাচ্চা। না, ছাড়া নেই, ওইখানে রেখে দিয়ে আসি। না না, এখানেই থাকো। দেখো, ডিম রান্না করব, ডিম আলু দিয়ে কষা করব। আর দেখো, পটল আলুর কষা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, আর ডাল করব। বেগুনগুলো ভেজে নেব। আমার ছেলে মেয়ে বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে। পটল পোস্ত রেডি বন্ধুরা। আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো। গরম গরম ভাব উঠছে, গরম গরম ভাতের সঙ্গে হেভি লাগবে।
একটু সিদ্ধ হবে আলুটা, তার জন্য একটু জল দিয়ে দিলাম। তো আমার নুন টুন দিয়ে আছে, আমি ঢাকা দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আসতে পারিনি, তো একটু বাইরে কাজ করছিলাম সামনে ওখানটায়। তো তারপরে গা হাত ধুয়ে স্নান টান করে একদম রেডি। তো রান্নাবান্না কমপ্লিট আগে করে নিয়ে তারপরে বাইরে কাজ করছিলাম। তো আমি কি রান্না করলাম বন্ধুরা একবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। পটল আলুর পোস্ত করেছি, আলু না সরি পটল পোস্ত করেছি, ডাল, আর দেখো ডিম আলুর কষা। একটু ভালো করে দেখাই, অন্ধকার কারেন্ট ছিল না। দেখো ডিম আলুর কষা করেছি। তো আমার ভাত তো হয়েই গেছে, আর তার সঙ্গে দেখো একটু মাছের তেল আছে, সুন্দর গরম গরম ভাত দিয়ে সুন্দর খাওয়া যাবে। তো সঙ্গে থাকো। ওদিকে আমার ছেলেকে খেতে দিয়েছি, চলো দেখাবো। দেখো আমার ছেলেকে খেতে দিয়েছি, আমার ছেলেকে খুব খিদে পেয়েছে বলেছিল। তো বাপি খাচ্ছ খাচ্ছ? আচ্ছা, খুব খিদে পেয়েছিল না? তো একটু বাপির কাছে বসি, খেয়ে নাও। তো পটল পোস্ত কেমন হয়েছিল বাপি? দারুণ হয়েছে। What are the two main parts of a plant? চলো লিখে দেখাও, ভালো করে লিখো, সবাইকে দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? তুমি কেমন লিখতেছ, হ্যাঁ? হ্যান্ডরাইটিং দেখাবে তো? চলো, না দেখে অ্যান্সার লিখছো? আচ্ছা আচ্ছা, কপি ওইখানে রেখে দাও। সব ঠিকঠাকভাবে লিখবে যেন ভুল না হয়। The two main স্প্লিট parts. করো। সে কোন দিকে চলে গেল সোনা? পেন্সিল বসিয়ে রাখবে না, টাইম চলছে, আমি টাইম দিয়েছি, এক একটা আনসার 2 মিনিট করে। হয়েছে? একটা আনসার কমপ্লিট করতে পারছো না এখনো? কোশ্চেন তুলবে না কিন্তু, হ্যাঁ? কোশ্চেন তুলেছো? না, চলো লিখে দেখো। একটা আনসার হয়ে গেছে। চলো Two main parts of a plant. সোনা দেখি কি করতেছো? What are the main functions of plants? ওটা কি? আমি অঙ্ক বের করতে বলেছি অনেকক্ষণ থেকে। এটাও ইম্পর্টেন্ট। অঙ্কটা করে দেখাও, কালকে যেটা যেটা টিউশনে করিয়েছিল আমাকে অঙ্কটা করে দেখাও এক্ষুনি।
যেটা করতেছো 1-2 মিনিটের মধ্যে শেষ করো। হয়েছে? তুমি কেমন লিখেছো একটু বলতে দেখাও তো হ্যান্ডরাইটিংটা। সামনে নিয়ে যাও, ক্যামেরার সামনে নিয়ে যাও। কিসের বলো? সায়েন্সের। সায়েন্সের কি কটা আনসার লিখেছো? 2 এর নাম্বারে চলতেছে। চলো। দাও। আবার বাতাবি এসে গেছে। তোমাদেরকে বলেছিলাম একবার বাতাবি নিয়ে এসে ঘরে ট্রাই করব, কেন সেদিনে বাতাবিটা ছিল সাদা সাদা রং হয়েছিল, তো খেতে ভালো লেগেছিল, খারাপ লাগেনি। তো আজকে আবার একটা বাতাবি নিয়ে এসছে, তো আজকে এটা কেটে দেখব কালারটা কীরকম। আবার যেরকম করে আমি মেখেছিলাম তোমাদেরকে আরেকবার সেইভাবে দেখাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখা যাক এখন সেরকম সাদা বেরোয় না লাল হয়। আমার ছেলে মেয়ে সব একদম বসে আছে উকি মেরে যে কখন মা কাটবে তারপরে আমি খাবো। দেখো দুপাশ কেটে দিলাম এইভাবে। এইভাবে আমি পুরোটা কেটে নেব আগে। এরকম করে কাটলে চট করে ছাড়ানো যাবে। দুপাশ পেছনটা কেটে দিলাম। এইভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা, খুব সুন্দর ছাড়ানো হয়ে যাবে। তো আমারও মনে হচ্ছে এটাও মনে হচ্ছে সেই সাদা। সোনা নিয়ে আসো তো, একটা জায়গা নিয়ে আসো তো। এটাও মনে হচ্ছে সেই সাদা। দেখো সুন্দর ছাড়ানো হয়ে গেছে। না একটু পিঙ্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, হালকা স্লাইড কালার আছে। তো অতটা যেমন বাতাবির রং থাকে কি সুন্দর, একটা থালা নিয়ে এসো, ওরকম হবে না। বাতাবির কালার একটা কি সুন্দর একদম গোলাপি থাকে না, সেই গোলাপি ভাবটা নেই, লাইট কালার, হালকা হালকা গোলাপি। তো একটা ভাগ আমি এরকম ছাড়িয়ে নেব, দেখতে পাচ্ছ। তো বাতাবি মাখা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ছেলে আগেই তুলে তুলে খাচ্ছে, দেখো ওই দেখো আমার ছেলে খাচ্ছে বলতে সঙ্গে সঙ্গে বসে গেছে। দেখো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিই। এখানে নিয়ে আসো, ফোন ক্যামেরাটা দেখাও। এখানে এই দেখো লঙ্কাটাকে পুড়েছি, লঙ্কাটা পুড়ে মেখে নিলাম। আর এই দেখো চিনি নিয়েছি, আজকে তোমাদের দাদাভাই ঘরে আছে তার জন্য সব কিছুটা মাখলাম একসঙ্গে। তো দেখো এই দেখো পুরোটা মেখে নেবো একসঙ্গে। এটা বাতাবি মাখা, তো একটু কম করে বাতাবি ছাড়ালাম, পুরোটা ছাড়ালাম না। তো আমার ছেলে বলছে মা একটু রেখে দাও, কালকেও খাবো।
তো এটাকে একসঙ্গে মেখে নিলে খাওয়া যায় না। যা সেন্ট উঠছে, দেখো তোমাদের দাদা ভাই এখানে বসছে খাওয়ার জন্য আজকে বাতাবি মাখা। তো আজকেও বাতাবিটা সাদা হলো, জানো তো, বাতাবিটা লাল হলো না। বাতাবির কালারটা লাল হলে বেশ দেখতে ভালো লাগতো। হালকা আছে, আগে যেরকম একবারে সাদা ছিল তার থেকে একটু। চলে এসো, তোমাদের দাদাভাইকে দিলাম এটা। না বাপি এসো, বাপি এসো, এখানে এসো, দাও আমাকে দাও। খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমার ছেলে তো খুব ভালো খাবার। দাও দাও বাপি, দাও বাপি এসো, বাপি এসো। খুব ভালো হয়েছে। তাও খাইছে। আমি একটু খেয়ে দেখি। ওরা তো বলছে দারুণ হয়েছে। আমার মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান আজকে। আজকে ঝালটা ভালোই হয়েছে, ঝাল মিষ্টি টক সুন্দর আছে। একটু পরিমাণ মতন মাখতে হবে যাতে ঝাল মিষ্টি টকটা দুটোই থাকে। শুধু মিষ্টি থাকলে ভালো লাগবে না, আর শুধু টক থাকলে ভালো লাগবে না। ঝাল মিষ্টি টক দুটোই থাকলে ভালো লাগবে খেতে। তো আমার মেয়ে খাবে এবারে। মেয়ে দেখছে বলে মা কি সব খেয়ে নিল নাকি। না তুমি খাও এবারে, না এই যে মেয়ে খাচ্ছে। ঝাল দারুণ হয়েছে। ঝাল লাগছে নাকি? না, আমার মেয়ে একটু ঝাল কম খায়, তো হয়তো ওকে ঝাল লাগতে পারে। তোমাদের সামনে হয়তো বলছে ঝাল লাগছে না। ভালোই খাচ্ছে তোমাদের দাদা ভাই। বলছে খাবো না বলেছিল, কিন্তু খুব ভালো লাগলো, একদম জিভ দিয়ে শুধু জল বেরাচ্ছে। ঝাল মিষ্টি আরেকটু ঝাল নেবে? মিষ্টি তো আরেকটু নেবে? না না না, বাচ্চাটা খাবে, ওদের কম বয়স আছে, ওরা টকটা বেশি ভালো খেতে পারবে। টক খাওয়া কম বয়স আর বেশি বয়সের কি আছে? যার খেতে ইচ্ছা সেটি। ফুচকা যেমন বাজারে খায়, তখন তো ভালোই টক জল খাওয়া হয়। বাদামি মাখাটা কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা, খুব টেস্টি লাগছে। তোমরা এইভাবে মেখে খাবে, খুব ভালো লাগবে। আমার জিভে তো শুধু জল বেরোচ্ছে। জল বেরাবে না? এটা দেখলেই তো মানুষের জিভে জল আসবে যে বাবা টক ঝাল কখন খাবো। ইয়ে ভাইকে ডেকে দিয়েছে। হ্যাঁ, বাবা দেখে চলে গেছে। বাবা বলছে কি হলো, না, কেটে বাবা কি গেছে। মাখছো? বাবাকে তো দেওয়া যাবে না। বাপি একটু খাও, একটু খাও। হাত দু, বিড়ালকে হাত দিয়েছিস। যা হাত- আবার বিড়াল হাত দিয়েছো? কোথা? যা হাত দাওনি? দিয়ে- আচ্ছা ঠিক আছে। আমাদের যে মুন্নিকে আর মুন্নির বাচ্চাকে মোটামুটি আমাদের ছেলে আর থামতে দেয় না, সব সময় পড়া টড়া সব ডগে উঠে গেল। পড়ার দরকার নেই, শুধু মুন্নি আর তার বাচ্চাকে দেখছে খালি। মুন্নি বাচ্চাগুলো না, বাচ্চারা ওই গায়ের লোমগুলো উড়ে পড়লে না খারাপ, ওই জন্য বেশি ঘাঁটাঘাঁটি ভালো না, দূর থেকে দেখো ভালো আর লাগে। ছোট বাচ্চাটাও এমন হয়েছে না, আমি কালকে ঘুমোচ্ছিলাম না, হ্যাঁ। আমার গায়ে উঠে পড়ছিল ওই বাচ্চাটা। না না, আমার গাড়ির উপরে বসছিল, এক গাদা লোম পড়ছে, লোমটা খুব খারাপ জিনিস। না, ওটা ওর মা শুয়েছিল। তবে যেই হোক লোমটা উঠে, লোম খারাপ জিনিস। লোম তো বন্ধুরা সঙ্গে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। কেন বলো তো, এখন সন্ধে হয়ে গেল, এবারে সন্ধে টন্ধে দিতে হবে। ঘরের এখনো কোনো কাজ হয়নি, ঘর ঝাঁটাবো, ঘর বুঝবো, স্নান করবো, তারপরে সন্ধে টন্ধে দেবো।
তো সঙ্গে থাকো, ছেলের পরীক্ষা, কালকে সায়েন্স পরীক্ষা, সেদিকে একটু ধ্যান দিতে হচ্ছে বন্ধুটা। আর ভিডিও বেশি বাড়াবো না, কাল পরীক্ষা তো আছে, সঙ্গে থাকো বন্ধুরা, পরীক্ষা সব কমপ্লিট করার সব কিছু দেখতে হবে। তো কালকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো প্রথমে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেলটা প্রেস করে দাও, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমরা দেখতে পাও। আর তোমাদের চাওয়া পাওয়া, তোমাদের সব কিছু ভালোবাসার জন্যই আমরা আরও এগিয়ে যাচ্ছি। তো তোমরা আছো বলে আমাদের আরও আগ্রহ বাড়ছে। তো খুব ভালো লাগছে তোমরা সঙ্গে আছো, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো লাগছে। আপনারা সঙ্গে থাকুন, না থাকতে থাকুন, সব দিনই যাতে পাই। সব দিন যাতে তোমাদের সঙ্গ পাই, এটাই আমাদের খুব ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা। টাটা।